আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু AOL একাডেমি অফ ওপেন লার্নিং। আজকের এই ভিডিওতে আমরা জানব হোয়াট ইজ আরডুইনো, আরডুইনো দিয়ে কি করা হয়, আরডুইনো আপনি কেন ব্যবহার করবেন এবং আপনার জন্য আরডুইনো দরকার কিনা। প্রথমে জেনে নেওয়া যাক আরডুইনোর সংজ্ঞা। আরডুইনো হচ্ছে একটি ওপেন সোর্স ইলেকট্রনিক প্ল্যাটফর্ম যেটা মূলত ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের প্রোটোটাইপ ডিজাইন করার জন্য, যাতে এক্সপার্টরা এবং বিগিনাররা তাদের মেইন প্রজেক্টের আগে একটি প্রোটোটাইপ দেখতে পারে। এবং আরডুইনো হচ্ছে একটি মাইক্রোকন্ট্রোলার ডেভেলপমেন্ট বোর্ড, যাতে আপনি সফটওয়্যারের মাধ্যমে খুব সহজে এটিকে কন্ট্রোল করতে পারবেন। আরডুইনো হচ্ছে মূলত একটি হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে তৈরি। এই যে হার্ডওয়্যার, এই যে বোর্ডটি দেখতে পাচ্ছেন, এইটি ফুল হচ্ছে হার্ডওয়্যার, যার মাধ্যমে প্রিবিল সব ধরনের কম্পোনেন্ট দেওয়া আছে, আপনাকে কোনো এক্সট্রা লাগাতে হবে না। এবং এখানে একটি সফটওয়্যার এনভায়রনমেন্ট থাকবে। এই সফটওয়্যার এনভায়রনমেন্টে আপনি প্রোগ্রামের মাধ্যমে এই মাইক্রোকন্ট্রোলার বোর্ডটিকে খুব সহজে কন্ট্রোল করতে পারবেন। সো আরডুইনো দিয়ে আপনি কি করতে পারবেন? আপনি আরডুইনো দিয়ে বিভিন্ন ধরনের হোম অটোমেশন প্রজেক্ট বানাতে পারবেন, যেমন ওকে গুগল টার্ন অন দ্য লাইট, এই ধরনের প্রজেক্ট। আপনার রুমের লাইট, ফ্যান সব কিছু অন হয়ে যাবে আপনার ভয়েসের মাধ্যমে। এবং বিভিন্ন ধরনের রোবট এবং আইওটি, ইন্টারনেট অফ থিংস এর বিভিন্ন ধরনের রিয়েল লাইফ আমাদের প্রজেক্ট তৈরি করতে পারবেন। এবং রিমোট কন্ট্রোলের মাধ্যমে অনেক কিছু কন্ট্রোল করতে পারবেন, বিভিন্ন ধরনের ড্রোন, আরসি লাইট, আরসি বিভিন্ন ধরনের কার, এই সব কিছু। এবং নিজের একটি পার্সোনালাইজ একটি ওয়েদার স্টেশনও বানাতে পারবেন বর্তমানে ওয়েদার সব কিছু জানার জন্য। এছাড়াও আরো অনেক ধরনের প্রজেক্ট। দ্য লিমিটেশন ইজ অনলি ইউর মাইন্ড। আর আরডুইনো বোর্ড এবং মাইক্রোকন্ট্রোলার। আরডুইনোর ভিতরে একটি মাইক্রোকন্ট্রোলার থাকে, এই যে আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে একটি মাইক্রোকন্ট্রোলার ATmega 328P। এটার ভিতরে একটি মাইক্রোকন্ট্রোলার থাকে। মাইক্রোকন্ট্রোলার মূলত দেখতে সাধারণত এরকম হয়ে থাকে, পিন থাকে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মাইক্রোকন্ট্রোলার, অনেকটা আইসির মতো দেখতে, এবং এইটিকে এখানে লাগানো হয় তাহলে। আর এই পুরাটা হচ্ছে দেখতে একটি মাদারবোর্ডের মতো কম্পিউটারের। এটা হচ্ছে আরডুইনো বোর্ড, যার মাধ্যমে এই মাইক্রোকন্ট্রোলারটা লাগানোর পরে তৈরি হয়ে যায় একটি আরডুইনো। সো আরডুইনোকে আমরা বলতে পারি একটি মাইক্রোকন্ট্রোলার বোর্ড। সো যেহেতু আমরা আরডুইনোকে বলতে পারি একটি মাইক্রোকন্ট্রোলার বোর্ড, তো এখন থেকে আমরা একটু মাইক্রোকন্ট্রোলার বলি। এবং এটা হচ্ছে মাইক্রোকন্ট্রোলার, এটি হচ্ছে আমাদের মাইক্রোকন্ট্রোলার বোর্ড। আর এটি হচ্ছে স্ট্যান্ডার্ড পিসি, যেটা আমরা রেগুলার কাজে ইউজ করি, পার্সোনাল কাজ। সো এটা হচ্ছে মাইক্রোকন্ট্রোলার, এটা হচ্ছে মাইক্রোপ্রসেসর। সো মাইক্রোকন্ট্রোলার, আরডুইনোকে আমরা একটি ছোট কম্পিউটার বলতে পারি, কারণ এই কম্পিউটারে যা যা আছে সবকিছু এখানে ছোট আকারে এই আরডুইনো বোর্ডে থাকে। যেমন আমরা যদি দেখি, এই যে এটা হচ্ছে মাইক্রোকন্ট্রোলারের প্রসেসর, এই যে এই জায়গায় থাকবে মাইক্রো প্রসেসরটা। এবং পাওয়ার ইউনিট যদি দেখি মাইক্রোকন্ট্রোলারে, এই জায়গাটা হচ্ছে পাওয়ার ইউনিট, আর এটা হচ্ছে আমাদের মাইক্রোপ্রসেসরের পাওয়ার ইউনিট। এবং আমাদের এখানে হচ্ছে একটি রিসেট বাটন আছে। এই যে এখানে আমাদের সাধারণত এই জায়গায় বা এই জায়গায় একটি রিসেট বাটন থাকে। এবং এখানে বিভিন্ন ধরনের ইনপুট আউটপুট ইউনিট, এই যেমন এই যে এই দুই জায়গায় আছে। এখানে আমাদের বিভিন্ন ধরনের ইউএসবি, বিভিন্ন ধরনের পোর্ট, ডিসপ্লে পোর্ট, এই সব কিছু থাকে, যার মাধ্যমে আপনি ইনপুট এবং আউটপুট নিতে পারবেন। সুতরাং বলা যায় যে এটা হচ্ছে একটি ছোট আকারে একটি কম্পিউটার, আরডুইনো বোর্ড। এখন দেখি আরডুইনোতে কি আছে। এই যে চারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আরডুইনোর। যেমন আরডুইনো যেমন এক্সিকিউশন স্পিড, এটা হচ্ছে 16 মেগাহার্টজ। এবং যা হচ্ছে এই পাশেরটা হচ্ছে আমাদের, এই পাশেরটা এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড কম্পিউটারের, যা হচ্ছে 2 গিগাহার্টজ, মানে অনেক অনেক বেশি। এটা হচ্ছে এক্সিকিউশন পাওয়ার। আর এখানে মেমোরি হচ্ছে 2 KB। আর এখানে মেমোরি থাকে সাধারণত 8 GB, 16 GB অনেক থাকে। এবং রোম 32 KB। আর এখানে 1 TB। মানে দেখতে পাচ্ছেন এখানে মাল্টিপ্লাই কত গুণ। তার মানে কি আরডুইনো আসলে খুবই চিপ বা খুবই ছোট একটা ডিভাইস, যার মাধ্যমে কিছুই করা যায় না। আমরা এই স্ট্যান্ডার্ড পিসিতে বিভিন্ন ধরনের গ্রাফিক্যাল কাজ করে থাকি, ইমেজ প্রসেসিং এই ধরনের কাজ করে থাকি। সুতরাং এখানে অনেক ধরনের প্রসেসিং পাওয়ার দরকার হয়। আরডুইনোতে মূলত আমরা কাজ করি ডাটা বা বিভিন্ন ধরনের সেন্সরের ডিভাইসের ডাটা নিয়ে। সুতরাং এখানে বিভিন্ন ধরনের এত পাওয়ারফুল ডিভাইসের আমাদের প্রয়োজন নাই, যতটুকু প্রয়োজন ততটুকু দেওয়া আছে। যদি আপনার বিভিন্ন ধরনের আপগ্রেডের প্রয়োজন হয়, এবং আরডুইনোতে আপগ্রেডের সুযোগ আছে। সো মাইক্রোকন্ট্রোলার আসলে কোথায় ব্যবহার করা হয়? মাইক্রোকন্ট্রোলার মূলত আমাদের দৈনন্দিন জীবনে সব ধরনের ডিভাইসে, ইলেকট্রনিক্স ডিভাইসের ভিতরে থাকে। যেমন ফোনের ভিতরেও 2 বা ততোধিক অনেক
মাইক্রোকন্ট্রোলার থাকে, যেমন ফ্রিজ, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন, বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্স, সব কিছুতে মাইক্রোকন্ট্রোলার আছে। এবং কার, প্লেন, স্যাটেলাইট, সব ডিভাইসের ভিতরে আপনারা ছোট ছোট আইসির মতো ডিভাইস দেখতে পাবেন। এখানে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রোকন্ট্রোলার আছে। সো আপনি আরডুইনো কেন ব্যবহার করবেন? মাইক্রোকন্ট্রোলার বোর্ড সাধারণত এটা সেট আপ করার জন্য ইলেকট্রনিক সেট আপ একটু হার্ড বা খুব কঠিন, এবং এটার মাধ্যমে প্রোগ্রাম করাটাও একটু এনভায়রনমেন্ট সেট আপ করতে হয়। এবং সে নট আরডুইনো না। আরডুইনোর মাধ্যমে আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে প্রি বিল্ড ফুল হার্ডওয়্যার দেওয়া আছে, এবং এর মাধ্যমে আপনি খুব সহজেই সফটওয়্যারের মাধ্যমে, এখানে ইউএসবি কানেকশনের মাধ্যমে, সফটওয়্যারের মাধ্যমে এটিকে প্রোগ্রাম করে ফেলতে পারবেন খুব সহজে, যা বিগিনারদের জন্য, যারা প্রোগ্রামিং বা হার্ডওয়্যার এরকম ধরনের রিলেটেড ইলেকট্রনিক্স প্রজেক্ট বানাতে যাচ্ছেন তাদের জন্য খুব সহজ, খুব সহজেই তা সেট আপ করতে পারবেন আপনি। এবং এটিকে প্রোগ্রাম করার জন্য একটি আইডি আছে, যার ফুল নাম হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট বোর্ড। এটি হচ্ছে আইডি, এবং এই আইডিতে আপনি এই প্রোগ্রাম মূলত তৈরি করা হয়েছে এবং C++ এর সমন্বয়, এবং যার মাধ্যমে খুব সহজে আপনি প্রোগ্রাম করে ফেলতে পারবেন, এবং প্রোগ্রাম শেষ হয়ে গেলে আপনি এটিকে আপলোড করে দিতে পারবেন এই যে এই পোর্টের মাধ্যমে। এখানে আপনি আপনার কম্পিউটারটি কানেক্ট করবেন এই যে, এবং ইউএসবির মাধ্যমে এই প্রোগ্রামটিকে এখানে মাইক্রোকন্ট্রোলার আপলোড করে দিবেন, তাহলে এই প্রোগ্রাম মাইক্রোকন্ট্রোলার রেডি। এরপর প্রোগ্রামটি রান হয়ে গেলে আপনি আপনার বিভিন্ন ধরনের হার্ডওয়্যার ডিভাইস, যেমন আমি এখানে একটা এলইডি কানেক্ট করতেছি, এই যে এখানে একটা হার্ডওয়্যার ডিভাইস লাগালেন, তারপরে আপনার প্রোগ্রাম অনুযায়ী, কমান্ড অনুযায়ী এই ডিভাইসগুলা সেইভাবে কাজ করবে। এখানে আপনি বিভিন্ন ধরনের সেন্সর এই জায়গায় কানেক্ট করতে পারবেন, এবং সে মাধ্যমে এই প্রোগ্রামটি কাজ করবে স্টেপ বাই স্টেপ। একটু হিস্ট্রি জেনে নেওয়া যাক, এই আরডুইনো আসলে কিভাবে আসলো। আরডুইনো তৈরি করা হয়েছে 2003 সালে, যা আরডুইনো প্রজেক্ট নামে এটি রান করা হয়। এবং প্রথম আরডুইনো বোর্ড হচ্ছে এই আমরা যে দেখতে পাচ্ছি এই আরডুইনো উনোটি, এটা হচ্ছে ফার্স্ট আরডুইনো বোর্ড, এবং এটি হচ্ছে সবচেয়ে জনপ্রিয় আরডুইনো বোর্ড। এবং আপনার কাজের উপর ভিত্তি করে আরডুইনো বিভিন্ন মডেলের হয়ে থাকে, এবং এটা মূলত পিন লেআউট এবং এটার পারফরমেন্সের উপরে এই টাইপ ভেরিয়েশনটা হয়ে থাকে। আমরা যদি দেখি, প্রথমটা হচ্ছে আরডুইনো উনো, যেটা আমরা এতক্ষণ দেখলাম। এর পিন হচ্ছে অ্যানালগ পিন 6টি, এবং ডিজিটাল পিন 14টি, এবং মেমোরি হচ্ছে 32, এবং প্রসেসিং পাওয়ার হচ্ছে 16। এর মাধ্যমে এই মাইক্রোকন্ট্রোলারটি লাগানো আছে। এবং এটা হচ্ছে আরডুইনো মেগা বোর্ডটা, একটু দেখতে একটু লম্বা, এতে মূলত অনেকগুলা ইনপুট আউটপুট ইউনিট থাকে। এই যে দেখতে পাচ্ছেন আপনার এখানে ডিজিটাল ইনপুট আউটপুট 54টি, অ্যানালগ পিন হচ্ছে 16টি, এর প্রসেসিং পাওয়ার একটু ভালো, এবং এতে এই মাইক্রোকন্ট্রোলারটি ব্যবহার করা হয়েছে ATmega 2560, এবং মেমোরি হচ্ছে একটু বেশি। যখন আপনার অনেকগুলো ইনপুট আউটপুট লাগবে, প্রসেসিং পাওয়ার একটু স্লাইডলি একটু বেশি লাগবে, সেক্ষেত্রে আপনি আরডুইনো মেগা এই বোর্ডটি ইউজ করতে পারেন। আপনার যদি একটি কম্প্যাক্ট আরডুইনো বোর্ড দরকার হয়, যেমন আপনি ড্রোনে ব্যবহার করবেন, লাইট ওয়েট আরডুইনো দরকার, বিভিন্ন ধরনের আরসি প্রজেক্ট, সেক্ষেত্রে আপনি এই আরডুইনো ন্যানোটি ইউজ করতে পারেন, যার মাধ্যমে এই প্রসেসরটি দেওয়া আছে, এবং এখানে এই যে ইনপুট আউটপুট দেওয়া আছে, ফ্ল্যাশ মেমোরি এরকম। সুতরাং আপনার কাজের উপর ভিত্তি করে আপনি লাইট ওয়েট চাচ্ছেন নাকি ইনপুট আউটপুট পিন, বিভিন্ন কিছুর উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের আরডুইনো মডেল হয়ে থাকে, এবং আরো অনেক ধরনের আরডুইনো মডেল আছে। এই তিনটি হচ্ছে সবচেয়ে জনপ্রিয়। সো হোয়াটস অন দ্য আরডুইনো বোর্ড? আরডুইনো বোর্ডে আসলে কি কি আছে চলুন জেনে নেওয়া যাক। এই আরডুইনো বোর্ডে মূলত আছে এই যে কথা বলেছিলাম মাইক্রোকন্ট্রোলার, একটি মাইক্রোকন্ট্রোলার আছে, এবং আপনার ইনপুট আউটপুট ইউনিটের জন্য এখানে অনেকগুলো ডিজিটাল ইনপুট আউটপুট পিন দেওয়া আছে, এবং অ্যানালগ পিন, যার মাধ্যমে আপনি অ্যানালগ সেন্সর, অ্যানালগ ডিভাইস অ্যাড করতে পারবেন, এই ডিজিটাল ডিভাইস। এবং এখানে বিভিন্ন ধরনের পাওয়ার ইউনিট, এখানে পাওয়ার নিতে পারবেন আপনার ডিভাইসের জন্য। এবং এইটি হচ্ছে একটি পাওয়ার ইউনিট, যেটার মাধ্যমে আপনি এক্সটার্নালি পাওয়ার দিয়ে এই আরডুইনোকে পাওয়ার দিতে পারবেন, এই ইউনিটটা সহকারে অ্যাড আছে। এবং এখানে একটি রিসেট বাটন, যার মাধ্যমে আপনি চাইলে আরডুইনোকে রিসেট দিতে পারবেন, রিসেট। এবং এইটি হচ্ছে ইউএসবি ইউনিট, এটার মাধ্যমে আপনি প্রোগ্রাম আপলোড করে এই আরডুইনোকে ব্যবহার করতে পারবেন। এখানে অনেক ধরনের ডিভাইস আছে, অসিলেটর, ক্যাপাসিটর, অনেক ধরনের ডিভাইস, যেগুলো আসলে আপনার জানার দরকার নাই, বা চাইলে পরে জানতে পারবেন। প্রথম অবস্থায় এতটুকু জানলেই এনাফ। যেমন এখানে বিভিন্ন ধরনের এলইডি দেওয়া আছে, আপনার প্রোগ্রাম আপলোড হয়েছে কিনা এটার ইন্ডিকেটর দেওয়ার জন্য। দ্যাটস ইট। চলুন আমরা একটি বাস্তবে আরডুইনো দেখতে কেমন আমরা এটা দেখিনি। এখন চলে আসলাম
ক্যামেরা স্ক্রিনে আমার হাতে যে বোর্ডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি আরডুইনো বোর্ড। এটার নাম হচ্ছে আরডুইনো উনো R3। যদি আমরা এই যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এই যে এটা হচ্ছে আমার ব্যাক পার্ট, দেখতে পাচ্ছেন কত ছোট, এই যে আমার হাতের মধ্যেই চলে এসেছে। আচ্ছা, আমরা এতক্ষণ যা দেখালাম এই যে এটি হচ্ছে একটি মাইক্রোকন্ট্রোলার, যেমন দেখতে পাচ্ছেন 8 মেগা 328P। আর এটি চাইলে আমরা খুব সহজে তুলে ফেলে আরেকটি মাইক্রোকন্ট্রোলার বসাতে পারি বা প্রোগ্রাম করতে পারি। এবং এখানে যেমন এই যে পাওয়ার ইউনিট, ইউএসবি, রিসেট বাটন, আর এখানে এতক্ষণ যা দেখলাম প্রেজেন্টেশনে এই যে ডিজিটাল ইনপুট আউটপুট পিন, এই যে অ্যানালগ পিন 5টা, এবং এখানে হচ্ছে বিভিন্ন ধরনের পাওয়ার ইউনিটগুলা এই যে। আর এখানে ট্রান্সফার এবং রিসিভিং এগুলো কমপ্লিট দেখানোর জন্য এখানে দুটি এলইডি আছে, এবং এই এলইডিটি হয়তোবা 13 সাথে কানেক্টেড আছে। এই এবং আনুষঙ্গিক অনেক ধরনের অসিলেটর, বিভিন্ন ধরনের ক্যাপাসিটর, অনেক ধরনের ডিভাইস আছে যেগুলো সম্পর্কে এখন মূলত না জানলেও চলবে। এই হচ্ছে আরডুইনো বোর্ড। সো এখন জেনে নিই আমরা কেন আরডুইনো ব্যবহার করব। আরডুইনো মূলত এটা হচ্ছে একটি বেসিক ডেভেলপমেন্ট বোর্ড যার মাধ্যমে প্রি-বিল্ড সবকিছু দেওয়া থাকে। আপনি শুধু কম্পিউটার কানেক্ট করবেন, ইনপুট আউটপুট ইউনিট কানেক্ট করবেন, দ্যাটস ইট, রান, ইজি টু ইউজ। যেমন আপনি যদি এখানে মাইক্রোকন্ট্রোলার যান, যার মাধ্যমে অনেক ধরনের বোর্ড কিনতে হবে, প্রোগ্রামিং জন্য ইউনিট বের করতে হবে, প্রোগ্রাম করতে হবে, এবং এটাকে সুতরাং ইজি টু ইউজ। আপনি প্রথম ধাপ হবে আরডুইনো, এবং আরডুইনো শিখার পর আপনার টার্গেট থাকবে আমি একটি প্রফেশনাল জিনিস শিখবো, সেক্ষেত্রে আপনি মাইক্রোকন্ট্রোলারে সুইচ করতে পারেন। এবং আপনি যদি ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে যেতে চান বা পিএলসি শিখতে চান, সেক্ষেত্রেও আপনার আরডুইনোটি হেল্প করবে। যেমন এখানে সব ধরনের কনসেপ্ট, প্রোগ্রাম আপলোড এবং প্রোগ্রাম কিভাবে ইনপুট আউটপুট ইউনিট রান করে, সবগুলা সেম। কারণ এখানে আরডুইনো, মাইক্রোকন্ট্রোলার, পিএলসি, রেসবেরি পাই যা কিছু আছে সবগুলাই কম্পিউটার, কনসেপ্ট মোটামুটি সিমিলার। সুতরাং আমার পরামর্শ হচ্ছে আরডুইনো দিয়ে আপনি হাঁটতে শিখেন, আপনি প্রোগ্রাম করা শিখেন, তারপরে আপনার দৌড়ানোর জন্য অনেক কিছু আছে। আপনার ওয়ার্ল্ড ইজ ওপেন টু ইউ। এখন আরডুইনো কারা শিখতে পারবে? আপনি হয়তো বা ইউনিভার্সিটিতে প্রজেক্টে কাজ করছেন, আপনি আরডুইনো ইউজ করতে পারেন। বা আপনার যারা আছে অল্প বয়সী, যেমন আপনি হচ্ছে 6, 7, 8, 9, 10 এই ধরনের বাচ্চারাও, তাদেরকে যদি একটু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা একটু আয়ত্ত করা যায়, তারা আরডুইনো খুব সহজেই গ্র্যাব করে নিতে পারবে। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আপনার যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু প্রশ্ন করতে চান, আমাদেরকে জানান। ইনশাআল্লাহ আমরা এইরকম বিভিন্ন ধরনের স্টেপ বাই স্টেপ গাইডেন্স ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো। ধন্যবাদ সাথে থাকার জন্য। একাডেমি অফ ওপেন লার্নিং।